আমরা এবার 27 নম্বর অঙ্কটা দেখি। এখানে ইউ টু দি পাওয়ার কিউ এর মান দেওয়া আছে, দেখি। আবার এটা কিন্তু শুধু ভি না, 1/v, এটা ডাব্লিউ স্কয়ার। কিন্তু আমার অন্তরীকরণ করতে বলেছে কিন্তু শুধু ইউ কে, কিন্তু এখানে আছে ইউ এর পাওয়ার কিউ, আবার শুধু ভি কে, কিন্তু এখানে আছে 1/v। এই যে এই ধরনের যে সম্পর্ক থাকবে পরস্পর অনির্ভরশীল যে সম্পর্কগুলো, সেগুলোর জন্য আলাদা ভাবে আগের মতন না করে আলাদাভাবে করতে হবে। তো এটা করার সহজ নিয়ম হচ্ছে, এটা তো দুইটা সাইডের এসে এটা এক সাইডে নিয়ে আসবো এবং এটাকে আমরা অন্য একটা কিছু ধরি। তাহলে এখানে আছে কত, ইউ টু দি পাওয়ার কিউ সমান এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে এইটাকে আমি এফ ধরলাম। তাহলে ইউ টু দি পাওয়ার কিউ ছিল, তাহলে ইউ কিউ মাইনাস, এটা প্লাস আছে এই সাইডে নিয়ে আসলে হবে মাইনাস এক্স ওয়াই জেড। আর এটা সমান লেখা যায় কত, জিরো। তাহলে এটা সমান সমান আমি ধরি দিয়ে লিখি, ধরি। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার সেম একই ভাবে এইগুলো ধরবো। তাহলে এফ ধরলাম একটা, এবার ধরি জি। তাহলে এটা এই অংশটুকু এই সাইডে নিয়ে আসলে সবগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এই সাইডে কত ছিল, 1/v মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই মাইনাস। তাহলে এটা কিভাবে করলাম, এই যে এই সাইডে 1/v ছিল, এই তিনটাই এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, সবগুলো প্লাস ছিল এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এই জন্য 1/v এবং বাকি তিনটাই মাইনাস করে দিছি, সমান কত হয়, 0। এফ জি ধরছি, জি এর পরে এইচ, তাহলে পরবর্তীটা এইচ ধরলাম। তাহলে এটা কি করব, ডাব্লু স্কয়ার, এই তিনটা এবার এই সাইডে নিয়ে আসলে তিনটাই মাইনাস হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার সমান 0। আচ্ছা, এবার আমি খেয়াল করি, আমি কিন্তু এফ জি এইচ ধরে নিছি, কিন্তু আমার কিন্তু অঙ্কের ভিতরে এফ জি এইচ এ বলিনি, বলেছে ইউ ভি ডাব্লু কে বের করতে বলেছে। তো এর ভিতরে কিন্তু আমার ইউ ভি ডাব্লু আছে। তো যখন আমি অঙ্কগুলো এইভাবে নিয়ে আসবো, তখন কিন্তু পরস্পর অনির্ভরশীলের যে সম্পর্কটা আছে তার আলাদা একটা সূত্র আছে। তো এটা সূত্র হচ্ছে, এখানে কয়টা চলক আছে, তিনটা। এই জন্য সূত্র হচ্ছে -1, এরপর তিনটা যেহেতু আছে কিউ, এখানে যদি দুইটা থাকতো আমি স্কয়ার দিতাম। এবার এটা লেখার নিয়ম হচ্ছে, একটু খেয়াল করি, এই যে ইউ ভি ডাব্লু ছিল, উপরে ইউ ভি ডাব্লু, এর নিচে কি ছিল, এক্স ওয়াই জেড। এই যে নিচে কিন্তু এক্স ওয়াই জেড আছে। আমি এটা মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারি যে এফ জি এইচ নতুন করে আমি নিয়ে আসছি, সুতরাং এই সূত্রের ভিতর তো যেহেতু এফ জি এইচ নিয়ে আসছি, এর ভিতর তো এফ জি এইচ থাকাই লাগবে। এই জন্য সবগুলো তো ডেল ডেল দেওয়াই লাগবে। ডেল দিয়ে এফ জি এইচ একবার নিচে, এফ জি এইচ একবার উপরে, এইটা আর এটা যদি আমি কেটে দিই, তাহলে এইটা ভাগ এইটা থাকবে না, তো এইটাই তো রয়েছে। তাহলে এইটার সূত্র কিন্তু সেই ওইটাই, শুধু এক্সট্রা করে কি আছে, -1 দিয়ে এর পাওয়ার কিউ। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু মনে রাখা লাগবে। এটা হচ্ছে এই অধ্যায়ে 8 নম্বর উপপাদ্যে দেয়া আছে। এবার আমি যেটা লিখছি এটাকে আমি এবার বের করব, করে এখানে বসিয়ে দেব, দিলে আমার অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই। তো এই 1 নম্বর সমীকরণে প্রথমে কি আছে, ইউ ভি ডাব্লিউ কে কার সাপেক্ষে, এফ, একটু খেয়াল করি, মূল চলকে কিন্তু এফ জি এইচ, এই এফ জি এইচ কে ইউ, আবার এক্স, এই যে শুধু এফ কে ইউ এবং এক্স ওয়াই জেড এর সাপেক্ষে করা যাবে, কিন্তু এই ইউ কে কিন্তু এফ এর সাপেক্ষে এভাবে করা যাবে না। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু লেখা রয়েছে ইউ কে এফ এর সাপেক্ষে করতে বলেছে, কিন্তু এইটা না করে আমি যদি এই এফ কে ইউ এর সাপেক্ষে করি, তাহলে কিন্তু আমার অঙ্কটা সুবিধা হবে। তাহলে আমি কিভাবে করব, এফ জি এইচ ডেল ডেল ইউ ভি ডাব্লিউ, এটা কিন্তু বের করা যায়, আর এটা কিন্তু বের করা যায় না। যেহেতু এটা বের করা যায়, তাহলে এটার যে মান পাবো এটার সাথে এটা কিন্তু উল্টা, এটার বিপরীত হচ্ছে এটা। এটা কিন্তু ছিল, এটা ছিল নিচেই, এটা আমি উপরে লিখছি, যেখানে নিচে ছিল এটা আমি উপরে লিখছি, আবার এটা ছিল উপরে, এটা নিচে লিখছি, তাহলে আমি উল্টাকে লিখছি। তাহলে এটাকে করে যে মানটা পাবো সেই মানটা উল্টো করে দিলে এইটা আসবে। মনে করি মানটা আসলো এক্স, তাহলে এক্স এর উল্টো কি, এক্স এর নিচে কিছু নেই মানে 1, এর উল্টাকে লিখলে কত আসবে না, 1/x। তাহলে এইখান থেকে যে মানটা পাবো তার উল্টো করে দিয়ে আমি এখানে বসাবো, তাহলে এর মানটা পাবো। এর পরবর্তীতে এফ জি এইচ কে এক্স ওয়াই জেড এর মান, এটা কিন্তু করা যায়। এই যে এফ কে এক্স এর সাপেক্ষে করা যায়, তারপরে জি কেও এক্স ওয়াই জেড এর সাপেক্ষে করা যায়। এটা কিন্তু মূল ফাংশন এফ জি এইচ উপরেই আছে, এটা আর উল্টানো লাগবে না। শুধুমাত্র এটার মূল ফাংশনটা কোথায় ছিল, এফ জি এইচ টা নিচেই ছিল, আর যেটা উপরে থাকার কথা ছিল সেটা নিচে চলে গেছে, আর যেটা নিচে থাকার কথা ছিল সেটা উপরে গেছে। সেজন্য এটা উল্টো বের করে আমি উল্টা মান বসাবো। আচ্ছা, এটা তো একবারে করা সম্ভব না, সুতরাং আমি প্রথমে যে কোনো একটা বের করব। প্রথমে এটা বের করি, তারপর এটা বের করি, করে দুটো সম্পর্ক কি আছে গুণ, তখন অথবা এটা বের করি এবং এটা বের করি, করে যে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি, পরবর্তীতে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেবো।
আর আচ্ছা, এটা খেয়াল করি -1 এর পর কিউ, তো পাওয়ার হচ্ছে বেজোড় থাকলে এখানে মাইনাস থাকলে মাইনাসে বসে, আর 1 এর কিউব করলে 1, তাহলে এখানে কত আসবে না -1। তো 1 তো আর দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র পরবর্তীতে এর সাথে একটা মাইনাস গুণ করে দিব। তো এখন থেকে আমি এটা এবং এটা বের করে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এবার আমি 1 নম্বর সমীকরণের যে অংশগুলো ছিল সেটার কাজ করব। 1 নম্বর সমীকরণে প্রথমে যে এফ জি এইচ কে ইউভি ডাব্লিউ সাপেক্ষে করতে বলছিল, তো এটা উল্টো ছিল, ইউভি ডাব্লিউ উপরে ছিল, কিন্তু এটা তো করা যায় না, এটাই উপরে রাখতে হয়। এটা উপরে রেখে এটার মানে করব, করে যে মানটা আসবে সেটা উল্টাই দিলেই ওই মানটা পেয়ে যাবো। তো এটা এফ জি এইচ এর মান আমার এখানে আবার অন্তরীকরণের জন্য লাগবে, এজন্য পুনরায় আমি এটা তুলছি। এটা কিন্তু আর তোলা লাগবে না, শুধুমাত্র আমার এখান থেকে মান বের করার সুবিধার জন্য আমি তুলছি। তো এবারে অন্তরীকরণটা আমি পাশেই করে দিই। খেয়াল করি, সর্বপ্রথম এফ কে, প্রথম তিনটাই কিন্তু এফ প্রথম লাইনের, তাহলে এই এফ কে একবার ইউ এর সাপেক্ষে, একবার ভি এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে, এটা কিন্তু সূত্র অনুসারে করছি। তো সূত্র অনুসারে কি হয়, এফ কে প্রথমে কি ইউভি ডাব্লিউ সাপেক্ষে, তাহলে এফ কে ইউভি ডাব্লিউ, এফ এর পরে কি জি, জি কে আবার ইউভি ডাব্লিউ, এই যে জি কে ইউভি ডাব্লিউ, সর্বশেষ এইচ, এইচটাকেও ইউভি ডাব্লিউ, এই যে এইচটাকে ইউভি ডাব্লিউ। তো এফ কে প্রথমে ইউভি ডাব্লিউ সাপেক্ষে করি। এই যে এফ কে প্রথমে কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, এফ এর ভিতর কি ইউ আছে, তাহলে এই যে ইউ টু দি পাওয়ার ইউ কিউ, এটাকে করলে কি আসবে না, পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 3 ইউ স্কয়ার। এরপরে ইউ কে এর সাপেক্ষে করলে 1, এটুকু লিখবো না। এর পরবর্তী মাইনাস দিয়ে এক্স ওয়াই জেড ছিল, আমি কার সাপেক্ষে করছি, ইউ এর সাপেক্ষে, এক্স ওয়াই জেড সব ধ্রুবক, তাহলে এটা কত হয়ে যাবে, 0। এবার কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। তো ভি এর সাপেক্ষে কাকে করবো, এই যে এটার ভিতরে কি ভি আছে, ভি এর সাপেক্ষে তো এফ এর ভিতরে তো কোনো ভি নাই, তাহলে এটা কত হয়ে যাবে, সব ধ্রুবক, সব জিরো। এবার এটাকে কার সাপেক্ষে, সর্বশেষ ডাব্লিউর সাপেক্ষে, ডাব্লিউ কিন্তু এর ভিতরে নেই, তাহলে এটা আবার এটাও কত হয়ে যাবে, 0। এবার মাঝারটায় কি আছে, জি কে ইউভি ডাব্লিউর সাপেক্ষে, তো জি কে করি, জি কে প্রথম কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, জি এর ভিতরে কিন্তু ইউ নাই, আছে ভি এক্স ওয়াই জেড, কিন্তু ইউ যেহেতু নাই তাহলে এটা 0। এবার জি এর ভিতরে কি আছে, ভি আছে, তো ভি কিন্তু এই অংশটা আছে, শুধু এইটুকু অন্তরীকরণ হবে, আর বাকি এই তিনটা কিন্তু 0। তাহলে 1/v কে করলে কি হবে, এটা সংক্ষেপে কিভাবে শর্টকাটে করা যায়, 1/v মানে মাইনাস চিহ্ন নিতে এক সূত্রের একটা, এবার উপরে যা থেকে তাই, আর নিচেই ভি এর একটা স্কয়ার। 1/v কে u/v সূত্র বলে এটা চলে আসবে না, অথবা ভি ইনভার্স করে নিলেও এটা আসবে না। এরপরে এই জি কে আবার কার সাপেক্ষে, ডাব্লিউ এর সাপেক্ষে, এই জি এর ভিতরে তো ডাব্লিউ নেই, তো ডাব্লিউ এর সাপেক্ষে করলেও এটা 0। এবার নিচেরটাই কি, এইচ কে, তাহলে এইচ এর মান এটা, এইচ কে প্রথমে ইউ এর সাপেক্ষে, এইচ এর ভিতরে কি আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, ইউ তো নাই, তাহলে এইচ কে ইউ এর সাপেক্ষে করলে 0। এবার এই এইচ কে কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে, ভিউ কিন্তু এখানে নাই, তো ভি এর সাপেক্ষে করলে এটা 0। এবার সর্বশেষ এই এইচ কে ডাব্লিউ সাপেক্ষে, ডাব্লিউ কিন্তু আছে, তো ডাব্লিউ স্কয়ার কে করলে কত আসবে না, 2w। এই সবগুলো 0, তো সবগুলো লিখলাম না, এভাবে থাক। এবার গুণ করে দিই, এটা ভিত্তি ধরে এটার সাথে গুণ করে দিই, তাহলে একবার হয়ে যাবে। তাহলে 3 ইউ স্কয়ার -0 আর লিখলাম না, এই যে এটা ভিত্তি ধরছি, তাহলে এই লাইনটা আর এই লাইন বাদ যাবে, এটার সাথে এটার গুণ হবে, তো এটা মাইনাস আছে, -1 ভাগ ভি স্কয়ার ইন্টু 2w, বাকি সব কিন্তু 0, ওইগুলো করা লাগবে না। পরবর্তীতে এটার ভিত্তিও 0, এটার ভিত্তিও 0, এগুলো করবো না, এভাবে থাক। তাহলে এই মাইনাসটা সামনে লিখে দিই, তাহলে উপরের অংশ থাকছে এই 2 আর এই 3, 3 দুগুণে 6, আর এখানে থাকছে ইউ স্কয়ার ডাব্লিউ, আর নিচে কত আছে, ভি স্কয়ার। এটা কার মান পেলাম, ডেল এফ জি এইচ ডেল ইউ ভি ডাব্লিউ। কিন্তু আমার কিন্তু এটা বের করতে বলছিল না, আমার বলছিল হচ্ছে এটা, যে ডেল ইউ ভি ডাব্লিউ, এটা উপরে থাকবে, আর এটা থাকবে নিচেই ডেল এফ জি এইচ, এটা চেয়েছিল। যেহেতু আমি এটা উল্টাই দিলে এটা পেয়ে যাচ্ছে, তাহলে এটা যেহেতু উল্টা আছে, তাহলে এটা উল্টাই দিলে এটার মান পেয়ে যাবো। তাহলে যেটা নিচে ছিল কোনটা ছিল, মাইনাস ভি স্কয়ার নিচে ছিল, আর উপরে ছিল কত, 6 ইউ স্কয়ার ডাব্লিউ, তাহলে এটা পেলাম। এবার আমার 1 নম্বর সমীকরণে আরেকটা অংশ ছিল, এই এফ জি এইচ কে কার সাপেক্ষে ছিল, এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, এবার আমরা ওইটা করব। এবার আমরা 1 নম্বর সমীকরণের যে দ্বিতীয় যে অংশটা ছিল, এফ জি এইচ কে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, তো এক্স ওয়াই জেড এর সাপেক্ষে করলে এই যে এক্স ওয়াই জেড, এই যে নিচে এক্স ওয়াই জেড, সূত্র আসবে এটা। তাহলে এটা এফ জি এইচ কে আমরা এক্স ওয়াই জেড এর সাপেক্ষে করি, সাইডে লিখি, এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে, এফ এর ভিতরে কিন্তু এক্স আছে, এইটুকু কিন্তু এক্স নেই, তাহলে এটুকু ধ্রুবক, এটুকু 0।
তাহলে আর থাকছে কোনটা, এইটুকু, এইটুকুর ভিতরে এক্স আছে, ওয়াই এবং জেড কিন্তু গুণ আকারে। তাহলে সবার আগে কি আছে মাইনাস, যেটা গুণ আকারে ধ্রুবক থাকলে ধ্রুবকটা রেখে দেবো আমি, ওয়াই জেড, আর এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1। পরবর্তীটা কি হবে, এবার এফ কে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এবার ওয়াই অন্তরীকরণ যোগ্য, এর ভিতরে ওয়াই নেই, তাহলে এটা 0। এখানে কিন্তু ওয়াই আছে, তো ওয়াই ছাড়াও এর সাথে এক্স আর জেড গুণ আকারে আছে, তো গুণ আকারে ধ্রুবকটা আগে লিখবো, ধ্রুবক কোনটা, মাইনাস এক্স জেড, আর ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1। সর্বশেষ জেড এর সাপেক্ষে করলেও একই আসবে না। এবার তাহলে ধ্রুবক কোনটা, এক্স আর ওয়াই, তাহলে এটা লিখবো কত, মাইনাস এক্স ওয়াই। এবার পরবর্তীটা এবার কাকে, জি কে এক্স এর সাপেক্ষে, তো জির ভিতরে এক্স আছে না, এই যে এই জায়গায় আছে, তো আমরা জানি এটা 0, এটা 0, এটা 0, শুধু এটা এক্স আছে, এটা হবে 1 ভাগ এক্স কে করলে কথা হয় মাইনাস 1 বাই এক্স স্কয়ার। আর এই যে এটাকে করলে এটা হয়, এবার এর আগে কিন্তু একটা মাইনাস ছিলই, তাহলে ওই এই মাইনাসটা আর এই মাইনাসটা একবারে প্লাস বসিয়ে দিব। তাহলে একই ভাবে এবার জি কে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই আছে শুধু এইটুকু, তাহলে এটাকে করলো সে 1 মাইনাস 1 ভাগ ওয়াই স্কয়ার, আর এই এর আগে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা লিখবো প্লাস 1 ভাগ ওয়াই স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দিব না, প্লাস দেওয়া লাগে না। এবং সর্বশেষ এটাকে করলেও একই আসবে না, 1 ভাগ জেড কে করলে মাইনাস 1 বাই জেড স্কয়ার, আর ওই মাইনাস আর মাইনাস এটা প্লাস। এবার সর্বশেষ টাকাকে এইচ কে যদি করি, এইচ কে প্রথমে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এইচ এর মান এটা, এখানে এক্স কোথায় আছে, যে এটা, তাহলে আগে ছিল মাইনাস এক্স স্কয়ার করলে কত আসছে, 2x। এবার কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, মাইনাস ওয়াই স্কয়ার করলে কত আসবে, 2y। সর্বশেষ কোনটা, জেড এর সাপেক্ষে, জেড কোথায় আছে, এই জায়গায় আছে, বাকি সব কিন্তু যোগ বিয়োগ আকারে আছে, তাহলে এগুলোকে করলে কিন্তু শূন্য, তাহলে মাইনাস জেড কে করলে কত আসবে না, 2z। এবার আমি একটু খেয়াল করি, আমার টার্গেট থাকবে এটাকে কিভাবে সহজে সমাধান করা যায়। তো সহজে সমাধান করতে হলে এই ভিতরের এই যে 1 ছোট ছোট সংখ্যায় আনতে পারলে এটা সমাধান সুবিধা হবে না। তাহলে এটা করব, আবার এটা যে 1 ভাগ এক্স স্কয়ার আছে, এইটাই কি আছে, এই কলামে আছে ওয়াই স্কয়ার আছে, আবার এটাই কি আছে, জেড স্কয়ার আছে। তো এটাকেও আমি এক্স স্কয়ার যদি আমি কেটে দিতে পারি, তাহলে এখানে শুধু 1 হয়ে যাবে না। এই ওয়াই স্কয়ার যদি বাদ দিতে পারি, তাহলে এখানে 1 হবে না। এই জেড স্কয়ারও যদি বাদ দিতে পারি, তাহলে 1 হবে না। তো ম্যাট্রিক্সের অঙ্কে যদি 1 অথবা 0 আনা যায়, তাহলে এই এক্স স্কয়ারটা আমি বাদ দিব কিভাবে, এই যে আগে সবার ভিতরে এই তিনটের ভিতরে কি কমন আছে, 2 কমন আছে, তাহলে এই -2টা আমি আগে লিখলাম। এবার এটা লিখলাম এই দিক থেকে। এবার খেয়াল করি, এবার এই সবগুলোর ভিতর থেকে আমি কমন নিব কি, এই এক্স স্কয়ারটাকে, এই লাইনটাকে আমি 1 করব। তো এখান থেকে আমি কমন নেব, তো এইটা তো শুধু একা এইটা না, উপরেও একটা চলক আছে, নিচেও একটা আছে। তো এটা যখন আমি করব, চেঞ্জ করব, এই দুইটাও তো চেঞ্জ হবে। তো কিভাবে হবে, আমি একটু কমনের বিষয়টা দেখি। এক্স স্কয়ার প্লাস 2x, এটা থেকে আমি x কমন নিলে কিভাবে লিখি, এটাকে কমন মূলত এই যে যেটা এখানে গুণ আকারে নেওয়া হয় এই ভিতরে, সেটা কিন্তু ভাগ করতে হয়। কমন নেওয়ার নিয়ম কিন্তু এটা, মূল জিনিস এটা, এক্স স্কয়ার বাই 2x ভাগ x সমান, এটা কিন্তু আমরা একবারে লিখি যে এটা x কমন নিয়ে লিখি কি, x প্লাস 2, এটা লিখি। তো এটা কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি। এই যে যেটা কমন নিতে হয়, এখানে গুণ আকারে নিলে ভিতরে কি দিতে হয়, ভাগ আকারে দিতে হয়। লিখি, এক্সটা কমন আছে, এটা কেটে গেলে x প্লাস 2, এই যে এটা আমার মিলছে না। কিন্তু এখানে আমি একটু খেয়াল করি, এখানে আমি কমনে যখন গুণ আকারে নিয়েছিলাম, এই জিনিসটা কিন্তু ভিতরে ভাগ করতে হয়। তাহলে কমনে যখন আমি এখানে ভাগ করব ভিতরে, তাহলে কি হবে, গুণ হবে। কারণ এটা আমি আরেকটু দেখাই, সংখ্যা লিখলাম x। এখন আমার মনে করি সাপোজ আমার এবার এখান থেকে 1 বাই ওয়াই কমন নিতে হবে। তো এখানে কি ওয়াই আছে, তো আমি এটাকে কিভাবে লিখতে পারি, x ইন্টু, যেহেতু আমার 1 বাই ওয়াই কমন নিতে হবে, তাহলে 1 বাই ওয়াই একটা ভাগ আকারে নিলাম, আর ওয়াই একটা গুণ আকারে নিলাম। এইটা আর এটা যদি কেটে দিই, তাহলে তো সেই x ই থাকছে। এবার আমার কমন নিচে কোনটা নেওয়ার লাগবে, 1 বাই ওয়াই, এটা মনে করে আমার বাইরে বের করতে হবে। তাহলে ভিতরে থাকছে x ইন্টু ওয়াই। তাহলে এই যে ভাগ আকারে যেটা কমন নিতে হয়, সেটা যদি এখানে না থাকে, সেটা আবার কি নিতে হয়, ওখানে গুণ করে দিতে হয়। আর যদি গুণ আকারে কমন নিই, গুণ আকারে নিই, তাহলে পরবর্তীতে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। তাহলে এবার এখানে আসি আমি, এই যে -2 এখান থেকে তো কমন নিছেই। এবার আমার টার্গেট কি, এই যে 1 ভাগ এক্স স্কয়ার কমন নেব। তাহলে এই 1 ভাগ এক্স স্কয়ার, এই টোটাল এই তিনটে কলামেই হবে। তাহলে আমি কমন নিয়ে আসলাম 1 ভাগ এক্স স্কয়ার, এটা কমন নিলাম। যেহেতু এবার একটু খেয়াল করি, এখানে 1 ভাগ এক্স স্কয়ার, এটা কিন্তু ভাগ আকারে নিছি, তাহলে যেটা থাকবে না সেটা আমি কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এটা কি এক্স স্কয়ার আছে, নাই, তাহলে এটা আমি গুণ করে দিই, তাহলে মাইনাস এক্স স্কয়ার ওয়াই জেড।
এবার এটাই কিন্তু আছে, এটা তো আমি কমন নিয়েই নিছি, এটা 1, এটা ওইভাবে ভাবতে পারি যে 1 ভাগ এক্স স্কয়ার নিছি, তাহলে এটাও এর সাথে গুণ করে এখানে যেহেতু ভাগ আকারে নিয়েছে এটা গুণ আকারে দেবো, এখানে গুণ করলে উপরে এক্স স্কয়ার আর নিচে এক্স স্কয়ার কেটে গেলে কিন্তু 1ই হয়। এবং সর্বশেষটা কোনটা, এখানে কমন নিয়েছি কি 1 যে এক্স স্কয়ার ভাগ আকারে নিয়েছি, তাহলে এক্স স্কয়ারের সাথে কি হবে গুণ আকারে, এখানে কিন্তু অলরেডি একটা এক্স আছে, তাহলে এটা আসবে কত, এই যে -2টা কিন্তু এক্স, আর এই এক্স স্কয়ারের ভাগ আকারের জন্য এখানে একটা এক্স স্কয়ার গুণ হবে, তাহলে একবার হয়ে যাবে কত এক্স কিউ। আর একটা জিনিস তো কমন নিয়ে যাচ্ছে, সেটা আমি কমন নিই, তাহলে সহজে সমাধান করা যাবে। এই যে উপরের এই উপরের তিনটে, এর ভিতরে তিনটের ভিতরে তো মাইনাস আছে, তো এখান থেকে তো মাইনাস কমন নিয়ে যাচ্ছে, তাহলে এই একটা মাইনাস কমন গেছে আর একটা মাইনাস কমন গেছে, দুইটা মাইনাসে 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 একবার কি, আমি যদি আরেকটা মাইনাস লিখি মাইনাসে মাইনাসে একবারে প্লাস হয়ে যাবে না, তাহলে একবারে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমি একবারে এই চিহ্নটা শুধু প্লাস আকারে লিখলাম, তাহলে এখানে 2 আসলো। তাহলে এই সারিতে আমি কি কমন নিয়েছি এক্স স্কয়ার, এবার এইটার জন্য কি কমন নেওয়া লাগবে, এই ওয়াই স্কয়ারের এইটুকু আমি কি করবো 1 করব, তাহলে 1 ভাগ ওয়াই স্কয়ার কমন নিলে এটা 1 হয়ে যাবে না, তাহলে ওটার জন্য আমি কমন নেব কোনটা 1 ভাগ ওয়াই স্কয়ার। তাহলে এটা সেম একই ভাবে এই মাইনাস কিন্তু আমি কমন নিয়ে নিছি, এই যে মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে এই মাইনাস কিন্তু লেখা লাগবে না, তাহলে এটা আমি কি নিয়েছি ভাগ আকারে পরবর্তীটার থেকে ওয়াই স্কয়ারের, তাহলে এইটাই তো ওয়াই নেই বা থাকলেও সমস্যা নেই, এখানে এখানে যেহেতু বাইরে ভাগ আকারে নিচ্ছে এটা কি করব গুণ আকারে গুণ করে দেবো, তাহলে এখানে কত ছিল এক্স ওয়াই স্কয়ার জেড, তাহলে এটা 1 ভাগ ওয়াই স্কয়ার কমন নিয়ে হয়ে গেছে, এটা হয়ে গেল কত 1, এটা 2y ছিল, এই যে -2 দুটোই কমন নিয়ে হয়ে গেছে, তাহলে এটা আমি লিখবো না, এখানে তাহলে অবশিষ্ট থাকবে শুধু y, আর 1 ভাগ ওয়াই স্কয়ারের সেই ওয়াই স্কয়ারের সাথে গুণ করলে কত হয়ে যাবে ওয়াই কিউ। সর্বশেষ এটাও একই মাইনাস কমন নিয়ে হয়ে গেছে, এবার সর্বশেষটাই কি কমন নেব, এই যে জেড স্কয়ার লাগবে, তাহলে বাইরে লাগবে 1 ভাগ জেড স্কয়ার, তাহলে 1 ভাগ জেড স্কয়ার যেহেতু বাইরে নিছি, এই সবার সাথে জেড স্কয়ার গুণ করব, তাহলে গুণ করলে কত আসবে এক্স ওয়াই জেড স্কয়ার, মাইনাস কমন হয়ে গেছে, তাহলে এটা তো সেম একই জিনিস কমন নিচ্ছে, তাহলে এটা 1, এবার এটাও একই ভাবে কত আসবে জেড কিউ সমান, আচ্ছা এবার আমি এটা লিখি, এই এটুকু একবারে লিখি, তাহলে উপরে 1 1 1 এর সাথে 2 গুণ করলে উপরে 2, নিচে কত থাকছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এবার কোন সারি বা কলাম থেকে কিছু কমন আছে কিনা খেয়াল দেখি, এই সবার ভিতরে কিন্তু এক্স ওয়াই জেড আছে, এর ভিতরে এক্স ওয়াই জেড আছে, এর ভিতরে এক্স ওয়াই জেড আছে, তাহলে এই টোটাল রো থেকে কিন্তু এক্স ওয়াই জেড কমন নেওয়া যাচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড যদি কমন নিই, এটা উপরে লেখা গেছে পরবর্তী লাইন এই যে নিচে হবে, তাহলে এক্স ওয়াই জেড যদি কমন নিই, এখানে এক জায়গায় শুধু এক্স স্কয়ার ছিল, এখানে একটা এক্স থেকে যাবে, এখানে এক্স ওয়াই জেড কমন নিছে, তাহলে এখানে একটা কি থেকে যাবে একটা ওয়াই থেকে যাবে, শুধু ওয়াই স্কয়ার থাকার কারণে এখানে এক্স ওয়াই জেড বাদে জেড দুইটা আছে, তাহলে এখানে একটা জেড থেকে যাবে, পরবর্তী অংশ এটা 1 1 1, এই অংশটুকু যা ছিল তাই এক্স কিউ ওয়াই কিউ, আর সর্বশেষটা ছিল জেড কিউ। আচ্ছা এবার ম্যাট্রিক্সের অঙ্কে যে 1 1 আসছে, এই 1 গুলো যদি আমি শূন্য করতে পারি, তাহলে সর্বশেষ ক্যালকুলেশনটা আমার একদম সহজ হবে। তো সবগুলো শূন্য করা যাবে না, একটা যে কোনো একটা রেখে দিতে হয়, বাকি যে কোনো দুটো শূন্য করি, তাহলে আমি এটা আর এটা শূন্য করব। তার আগে এই সাইডে যা আছে সেটা আমি লিখি, এখানে যে উপরে এক্স আছে নিচে এক্স স্কয়ার আছে, তাহলে এক্স আর এক্স কেটে দিলে কিন্তু একটা এক্স থেকে যাবে না, সেম একইভাবে ওয়াই জেড উপরে একটা নিচে কিন্তু দুইটা, তাহলে নিচেই একটা থেকে যাবে, আর সবার উপরে একটা কত ছিল 2। আচ্ছা এবার এটা আমি কিভাবে করব খেয়াল করি, এই ওয়ানটাকে আমার জিরো করতে হলে কি এইটার সাথে কার বিয়োগ করা লাগবে এই ওয়ানের, তাহলে এটা একটা, এটা কিন্তু কলাম 1, এটা হচ্ছে কলাম 2, আর সর্বশেষটা হচ্ছে কলাম 3, আর এই সাইডে নিলে কিন্তু রো আসতো, এই যদি আমি এই লাইন ধরে নিতাম রো, তো আমার এইটার সাথে এইটা করা লাগবে, তাহলে এইটা আর এটা আলাদা করছে কিসে কলামে কলামে, তাহলে সূত্র কিন্তু আবার করতে হবে কলামের, রো সূত্র করলে হবে না, কারণ এইটা আমি যদি 1 বিয়োগ 1 এটা করতে হয়, এইটাও যে রোতে আছে এটাও সে একই রোতে আছে, তাহলে একই রোধটার সূত্র হয় না, আলাদা আছে কিসে কলামে, তাহলে আমি সূত্র করবো কার কলামের। আচ্ছা তাহলে আমি সূত্র করবো প্রথমে 1 এর, তো 1টা কয় নম্বর কলামে আছে কলাম 1 এ, তাহলে সূত্রটা আমি প্রথমে লিখবো কি কলাম 1 প্রাইম, যেটার কাজ করতে হয় সেটা প্রাইম লিখতে হয়, তাহলে এই কলাম 1টা শূন্য হলে হবে কিভাবে এইটা অথবা এটা বিয়োগ করতে হবে, তো আমি যে কোনো একটা করি, তাহলে এইটার সাথে এটা বিয়োগ করবো, তাহলে কি এটা কলাম 1 এর সাথে এই যে এটা কোন পজিশনে আছে এটা কলাম 2 তে, তাহলে কলাম 1 বিয়োগ কলাম 2, এবার এইটাও আমি শূন্য করব, তো এইটার সাথে শূন্য করতে হলে কি আরেকটা এক বিয়োগ করতে হবে, তো পাশে তো আরেকটা এক আছে,
তাহলে এটা বিয়োগ করব। তাহলে এটা কয় নম্বর কলামে ছিল? কলাম 2। কাজ করব তো আমি এটার, তাহলে এখানে কলাম 2 প্রাইম লিখবো। আর এই কলাম 2 থেকে এটা 0 করব কার সাথে বিয়োগ করে? এই কলাম থেকে। তাহলে কলাম 1 শুধু কিন্তু এই 1 না, এই x ও কলাম 1 আছে, x3 ও কলাম আছে। তাহলে সূত্রটা কিন্তু শুধু এইটার হবে না, এইটার হবে, এইটার হবে। তাহলে কলাম 1 এর সবগুলো কলামের 1 এর সূত্র হবে। কলাম 1 এর সূত্র কি হবে? কলাম 1 বিয়োগ কলাম, এই যে কলাম 1 বিয়োগ কলাম 2, তার মানে 8 বিয়োগ 8। তাহলে x বিয়োগ y, এটা কত হবে? 1 বিয়োগ 1। সর্বশেষ কত হবে? x কিউব বিয়োগ y কিউব। এবার সর্বশেষ এটার কি কলাম 2 তে কোন সূত্র করছে? কলাম 2 মাইনাস কলাম 3, তার মানে এটা কলাম 2 এর থেকে কলাম 3 এর বিয়োগ। তাহলে কলাম 2 y এর থেকে বিয়োগ হচ্ছে কার? z এর। এবার 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1 এবং এইটা বিয়োগ এইটা। তাহলে এটা কত ছিল? y কিউব মাইনাস z কিউব। সর্বশেষ কোনটা আছে? এই যে এটা। এটার কোনো সূত্র করছে না, কারণ সবগুলো 0 করা যায় না। কোনো ম্যাট্রিক্সে যদি সারি বা কলাম সবগুলো শূন্য হয়, যে কোনো একটাই যদি এইটাকে সবগুলো শূন্য করতে পারি, তাহলে কিন্তু সব অঙ্কের অ্যান্সারই শূন্য হয়ে যায়। কিন্তু আমার কিন্তু এই প্রমাণে অ্যান্সার শূন্য করতে পারলিনি, সেজন্য এটাকে আমি শূন্য করব না। তাহলে এটা এই যা আছে সেভাবে রাখবো। তাহলে z1 z2 এভাবে। আচ্ছা, এবার আমি দেখি আর কোনো কিছু কমন নিয়ে এটা আরো ছোট করা যায় কিনা। একটু খেয়াল করি, এই কলামে আছে x মাইনাস ওয়াই, এখানে কিন্তু x y এর সূত্র আছে। এই সূত্রটা যদি আমি ভাঙি, তাহলে এখান থেকে কিন্তু আরেকটু কমন নিয়ে যাবে। শুধু এটা না, আবার এটা সূত্র ভাঙলেও কমন নিয়ে যাবে। তো সূত্রটা কিভাবে ভাঙবো? 2 ইন্টু এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই 0। এখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু সূত্র। পরবর্তীতে কি ছিল? ওয়াই মাইনাস জেড, এটা 0। এটাও একই, ওয়াই কিউ মাইনাস জেড কিউ। তাহলে সূত্র হবে না ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটা সূত্র করা লাগবে না। এটা কত ছিল? উপরে জেড 1, নিচে ছিল জেড কিউ। এবার এই যে এই কলামে উপরেও x মাইনাস 1 আছে, এখানেও x মাইনাস 1 আছে, আর এখানে তো 0, এটা থাকার প্রয়োজন নেই। তো এই দুইটা থেকে x মাইনাস y কমন নিয়ে যাচ্ছে। তাহলে আমি 2 ইন্টু এই সাইডে ছিল কত? x y z, এটা থেকে আমার কমন গেল তাহলে x মাইনাস y। তাহলে x মাইনাস y কমন নিচ্ছে, এটা 1, এটা 0, এটা থাকছে কত? x স্কয়ার প্লাস xy প্লাস, এই যে লাইন থেকে কমন যাচ্ছে আবার y মাইনাস z, এই যে y মাইনাস z আছে, এটা y মাইনাস z আছে, তাহলে কমন নিলাম কোনটা? y মাইনাস z। তাহলে এটা y মাইনাস z কমন নিছে, এটা হয়ে গেল 1, এটা ছিল 0, y মাইনাস z কমন নিছে, তাহলে থাকছে অবশিষ্ট টু কি আছে? y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। এটাই কোনো কিছু কমন যাচ্ছে না। এটা এই যে এখানে কিন্তু মাঝে z নেই, সেজন্য কমন যাচ্ছে না, হলে কিন্তু উপরে নিচে z আছে। এইটা কিন্তু মাঝে শূন্য ছিল, এই জন্য এখানে না থাকলেও সমস্যা ছিল না, কিন্তু এখানে কিন্তু শূন্য না, 1। সুতরাং এটি কিন্তু কমন নিয়ে যাচ্ছে না, তাই এভাবে লিখবো 1 জেড কিউ সমান, তাহলে এটা উপরে লিখি 2 এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ভাগ এক্স ওয়াই জেড। এবার ম্যাট্রিক্সের গুণটা করে দিই। তাহলে প্রথম, এটা তো সবার সাথে গুণ, প্রথম ভিত্তি কোণটা 1, তাহলে এই 1 এর সাথে, তাহলে এই 1 এর এই লাইন আর এই লাইন বাদ যাবে। তাহলে প্রথমে এই 0 এর সাথে জেড কিউ এর গুণ করলে 0 হয়ে যাবে। এবার মাঝখানে সূত্রের মাইনাস, তাহলে এই সূত্রের মাইনাস দিয়ে 1 এর সাথে 8 এর গুণ হবে, তবে সূত্রের মাইনাস আছে, এই জন্য এই সবার আগে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কয়ার। এবার এই যে মাঝেরটার কাজ করব। তো মাঝেরটা করতে হলে মাঝেরটার আগে সূত্র অনুসারে মাইনাস নিতে হয়। তাহলে মাঝেরটার কাজ যখন করবো, তাহলে মাঝের এই লাইন আর এই লাইন বাদ, এই 1 ভিত্তি লিখি, 0 এর সাথে জেড কিউ এর গুণ করলে তো 0ই, মাঝে আবার সূত্রের মাইনাস। এবার কোনটা থাকছে? এবার এই 1 দিয়ে এটার গুণ, তো 1 দিয়ে এটার গুণ করলে যা হবে তার আগে কিন্তু এই যে মাইনাস গুণ হবে, তাহলে এটা একবারে মাইনাস গুণ করে দিই, মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। এবার সর্বশেষ ভিত্তি কোনটা? এই জেডটা। তাহলে এবার সর্বশেষ এই জেডটা নিব, নিলে জেডের আগে কিন্তু প্লাস নিতে হয়, শুধু মাইনাস নিতে হয় একবারে মাঝেরটার আগে। তাহলে জেড এর এই লাইনটা আর এই লাইনটা বাদ, তাহলে এই প্রথমে কি এইটার সাথে এইটার গুণ, তারপর এইটার সাথে এইটা,
এইটা 0 এর সাথে গুণ করলে 0, আবার এটাও 0 এর সাথে গুণ করলে 0, তাহলে শেষটা হবে 0 বিয়োগ 0। আচ্ছা এবার ক্যালকুলেশন আবার করি। তাহলে বাইরে ছিল কত 2 ইনটু x মাইনাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস জেড, ভাগ নিচে কত ছিল এক্স ওয়াই জেড। 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই বসবে, তাহলে ভিতরে থাকছে এটাই কত মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কয়ার। এবার এটা খেয়াল করি, এখানে কিন্তু -1 দ্বারা গুণ, তার মানে এই ভিতরের মাইনাসগুলো এই মাইনাসের সাথে গুণ করলে এবার প্লাস হয়ে যাবে। তাহলে এটা তো একই সাথে আছে, তাহলে আমি এটা পাশাপাশি লিখে দিই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, সর্বশেষ জেড এর সাথে এই দুটোর গুণ, এটা লিখলাম না, তাহলে এভাবে থাক, সমান 2 ইনটু এক্স মাইনাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস জেড ভাগ এক্স ওয়াই জেড। আচ্ছা এর পরবর্তীতে এই যে এর ভিতরে শুধু এই একটা জিনিস, যে মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ার, এই দুইটা জিনিস কাটা যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। এর পরবর্তীতে আমি একটা জিনিস খেয়াল করি, আমি এই যে এখানে নিচে একটা অংশ তুলছি, এটা কিন্তু আমার যেটা প্রমাণ করতে হবে সেটা আমি আবার তুলে রাখছি, এটা আমি বোঝানোর জন্য। সেটা কেন তুলছি একটু খেয়াল করি। এই যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এই অংশটুকু কিন্তু আমি অলরেডি পেয়েছি অঙ্কের ভিতর। এই যে জেড মাইনাস এক্স, এই উপরের এই অংশটা আমি এখনো পাইনি, আর এর সাথে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই যে বাকি যে ক্যালকুলেশন, ওটা থেকে কিন্তু আমার জেড মাইনাস এক্স আনা লাগবে। তাহলে জেড মাইনাস এক্স যেহেতু আনবো, তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা থাকছে, দুইটা জেড আছে, তাহলে আমি কি আকারে আনবো এটাকে, জেড মাইনাস এক্স আকারে আনবো। তার মানে একটা জেড এর চলক থাকবে আর একটা এক্স এর চলক থাকবে। আচ্ছা তাহলে এটা আমি আবার একটু সাজিয়ে লিখি, কিভাবে লিখবো, এই যে স্কয়ারের গুলো এক জায়গায় লিখবো, আর স্কয়ার বাদে যেটা আছে সেটা এক জায়গায় লিখি। তাহলে এটা আছে কত মাইনাস ওয়াই জেড, আর স্কয়ার বাদে একটা কত ছিল এক্স ওয়াই, এটা কত ছিল মাইনাস জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো এটাকে এভাবে না রেখে আমি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবো এটা মূলত, তাই এটা আমি পরবর্তীতে লিখি, আমি এ মাইনাস বি করবো, এই জন্য এভাবে লিখলাম, সমান 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ভাগ এক্স ওয়াই জেড ইন্টু, এবার একটু খেয়াল করি, প্রথম যে দুইটার ভিতরে আমার টার্গেট কি জেড মাইনাস এক্স আনা, তার মানে জেড এর আগে প্লাস এক্স এর আগে মাইনাস, এটা এই দুইটার ভিতরে কমন আছে ওয়াই, আমি ওয়াই কমন নিলাম, তাহলে প্রথম থাকছে মাইনাস জেড, পরবর্তীটাই প্লাস এক্স। এবার এটা দেখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তাহলে সূত্র করলে কি আসবে না এক্স প্লাস জেড, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্র করছি। পরবর্তী তাহলে কি হবে এক্স মাইনাস জেড, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্র করলাম। এবার একটু খেয়াল করি, আমার বানাতে বলেছে কি জেড মাইনাস এক্স, তো এখানে জেড এর এখানে মাইনাস আছে, এই যে এটার এটা কিন্তু একই, এটা জেড আগে লিখছে এটা জেড পরে লিখছে, আমার কিন্তু এই অংশের সাথে এখনো মিলেনি, তো এটা আমি মিলাবো। তার আগে এটুকু লিখি 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ভাগ এক্স ওয়াই জেড। এই দুটো অংশের ভিতরে এইটার এটা কিন্তু একই জিনিস, মূলত এই জেড এটাই আগে রয়েছে এটা পরে রয়েছে, মূলত কিন্তু এই যে এক্স মাইনাস জেড এটাও আর এটাও একই, তাহলে এটা আমি কমন নিই, এক্স মাইনাস জেড কমন নিলাম, নিলে এটা থাকছে ওয়াই আর এটা থাকছে কি এক্স প্লাস জেড। এবার আমার কিন্তু এখানে জেড মাইনাস এক্স করতে বলেছে, কিন্তু আমার আসছে এক্স মাইনাস জেড, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, সেই মাইনাসটা যে সামনে দিলাম, তাহলে এই অংশ যা ছিল তাই লিখি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এইগুলো কিন্তু আমার প্রমাণের সাথে মিলে আছে, এইটা শুধু উল্টো ছিল, এজন্য এটা মাইনাস কমন নিয়ে এই যে সে মাইনাস সামনে দিয়ে দিছি, যেহেতু মাইনাস কমন নিছি, জেড ছিল মাইনাস জেড হয়ে গেল প্লাস, এক্স ছিল প্লাস এক্স হয়ে গেল মাইনাস, আবার এর সাথে গুণ আছে, এটা সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর সবার নিচে কত ছিল এক্স ওয়াই জেড। এখন কিন্তু আমার প্রমাণের সাথে এই অংশটা মোটামুটি মিল আছে। তো এতক্ষণ আমি কার মান বের করলাম, এটা এই যে এতক্ষণ কিন্তু আমি এটার মান বের করছিলাম, তাহলে এই মানটা আমি লিখলাম। এবার আরেকটা মান কিন্তু আমি আগেই করছি, এবার আমি ওই 1 নম্বর সমীকরণ যেটা ছিল ওই 1 নম্বর সমীকরণে যে মান দুটো বের করলাম ওখানে বসিয়ে দিব, দিলে দেখি আমার প্রমাণের সাথে মিলছে কিনা। আচ্ছা এটা বের করার পরে
এবার এই যে আমি আগে আগে যেটা বের করছিলাম, এর আগেই তো আমি একটা জিনিস বের করছিলাম, সেটা আমি আবার লিখছি, কারণ এটা কিন্তু আমার আবার সেই 1 নম্বর সমীকরণে বসাতে হবে। আমি মুছে দিছিলাম বলে আবার পুনরায় লিখলাম। এবার এই যে মানগুলো বের করলাম সেগুলো এবার একটু বসাবো। সর্বপ্রথম এই সাইড তো আমার প্রমাণের সাথে মিলে আছে, -1 এর কিউ করলে কি হবে, শুধু -1। এটার মান কোনটা পাইলাম, ইউভিডব্লিউ এফজিএইচ, এই যে এটা ইউভিডব্লিউ কে এফজিএইচ এর সাপেক্ষে করলে কত পাইছিলাম, -v², এই -1 ব্র্যাকেট দিই, ভাগ 6 ইউ ইনটু, এবার এই মানটা পেলাম আবার এটা। তো এখানে খেয়াল করি, এখানে কিন্তু আবার আরেকটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তো মাইনাস মূলত তিনটা মাইনাস আমি আলাদা করে না লিখে তিনটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, একটা মাইনাস। আর এই যে 1 গুণ আকারে দিলেও হবে, না দিলেও হবে, তাহলে সবার আগে শুধু কোনটা দেবো, এই একটা মাইনাস, ইনটু এই পরবর্তী এই অংশটা বসাবো, 2 ইনটু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভাগ এটা নিচে কত ছিল, এক্স ওয়াই জেড। এই পর্যন্ত আমরা করলাম। এখন কি আমাদের প্রমাণের কাছে গেছে, একটু খেয়াল করি প্রমাণের সাথে। এই যে আমি নিচে আবার প্রমাণটা লিখছি, যে আমি কি করব সেটা দেখানোর জন্য। তো প্রমাণের সাথে দেখি একটু যে নিচে 6, তারপরে এই যে এটা 2 আর এই 6 কেটে গেলে কত থাকছে, এই পরবর্তীতে কিন্তু 3, তাহলে নিচে এই 3 এটা মিল আছে, ইউ কিউ ডাব্লিউ ঠিক আছে, এক্স ওয়াই জেড এটা আছে, কিন্তু এই অংশটুকু কিন্তু আবার নিচে অবশিষ্ট নিয়ে আসা লাগবে। আবার নিচেই কিন্তু এই অংশটুক সব আছে, এই যে এক্স ওয়াই এর উপরের যে অংশটুক, এইটুকু কিন্তু প্রমাণে আছে, শুধুমাত্র এখানে ভি স্কয়ারের জায়গায় এই প্রমাণে কয়টা ভি থাকবে, একটা ভি থাকবে। তাহলে আমার এই ভি একটা সরাতে হবে আর এইটা আনা লাগবে। তো আমরা কিভাবে লিখবো এটা, মাইনাস এই ভি একটা থাকবে, তার মানে এখানে ভি স্কয়ার আছে, তার মানে কয়টা ভি, ভি ইনটু ভি, দুইটা ভি। তাহলে এখানে থাকছে হচ্ছে বাকি যা ছিল তাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর নিচে কি থাকছে, 3 ইউ কিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবার একটু খেয়াল করি, ভি এর কিন্তু একটা মান দেওয়া ছিল প্রশ্নে, এইভাবে দেওয়া ছিল 1 ভাগ ভি সমান 1 ভাগ এক্স, 1 ভাগ ওয়াই, 1 ভাগ জেড। এখান থেকে আমার ভি এর মানটা নিয়ে আসবো। তাহলে আমি কিভাবে নিয়ে আসবো, এই তিনটার আগে লসাগু করি, 1 ভাগ ভি সমান, তিনটা লসাগু কত আসছে, এক্স ওয়াই জেড। তাহলে এটার নিচে এক্স আছে, তাহলে এটার সাথে গুণ হবে ওয়াই জেড, এটাই ওয়াই আছে, তাহলে এটাই গুণ হবে কোনটা, এক্স জেড প্লাস এটাই জেড আছে, এটা থাকবে কোনটা, এক্স ওয়াই। তাহলে এই এটা কার মান, 1 ভাগ ভি এর মান, কিন্তু আমি এখানে কার মান বসাবো, ভি এর মান বসাবো। তাহলে ভি এর মান যদি আমি বসাই, তাহলে এটা উল্টাই দিই, ব্যস্তকরণ করে দিই, তাহলে ভি সমান, এটা যদি উল্টাই দিছি এটা উল্টিয়ে যাবে, এক্স ওয়াই জেড ভাগ, এটা সাজিয়ে লিখি, তাহলে এক্স ওয়াইটা আগে লিখলাম প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এই মানটা আসছে না, এই যে ভি এর দুইটা মান লিখছে, প্রমাণে কিন্তু একটা ভি থেকে যাবে, তাহলে বাকি যার একটা ভি আছে সেই ভি এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দিব, সমান মাইনাস, তাহলে এই প্রথম ভিটার মানে আমি এটা লিখি, কত ছিল, এক্স ওয়াই জেড, কত ছিল নিচেই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ছিল ইনটু, প্রথম এই একটা ভির মান বসিয়ে দিচ্ছে, এবার বাকি যা যা ছিল এইভাবে বসাই। পরবর্তী এটা কত ছিল, ভি, আর এই মাইনাস কিন্তু সবার আগে যে মাইনাস ছিল এখানে বসাই দিছি। এর পরবর্তী কত ছিল, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এই যে সবার নিচে আবার কত ছিল, 3 ইউ কিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবার দেখি আমার প্রমাণের সাথে মিলছে কিনা। এখানে খেয়াল করি, এই যে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কিন্তু কেটে দিয়ে যাচ্ছে। এবার প্রমাণ একটু খেয়াল করি যে মাইনাস ভি ইন্টু এই অংশটা, মাইনাস একটা ভি উপরে ইন্টু এই অংশটা, ঠিক আছে না, উপরের সাথে মিল আছে আমার। এবার এই যে যে অংশটুকু আমার অপর দরকার ছিল সেটা কিন্তু এই যে আমার চলে আসছে, তাহলে 3 ইউ কিউ ডাব্লিউ, এই যে 3 ইউ কিউ, এই যে এটার মান, এটা আমার প্রমাণ এসেছিল, এটা কিন্তু আমার হয়ে গেল।